নমস্কার বন্ধুগণ, আজকে আমরা ডিসকাস করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টক সম্বন্ধে। আজকে দেখে নেব এর বিজনেস ডিটেলস, ফান্ডামেন্টাল ডিটেলস অ্যান্ড টেকনিক্যাল চার্ট প্যাটার্নে কি দেখা যাচ্ছে সেটা ডিসকাস করে নেব। কত প্রাইস টার্গেট হতে পারে, এখন কেনা উচিত কি উচিত নয়, সেই সব দেখে নেব। আশা করছি আপনার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। একটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট আজকে করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মাঝখানে একটা অ্যানাউন্সমেন্ট করব যেখানে আপনারা বুঝতে পারবেন এই ভিডিও থেকে একটা অপরচুনিটি আপনাদের থাকবে, কিভাবে আপনারা একটা গিফট পেয়ে যাবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা ফরচুন 500 কোম্পানি, এটা ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যান্ড ইট অপারেটস ইন পাবলিক সেক্টর ব্যাংকিং। এদের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে অ্যান্ড it is the largest and the oldest bank, সব থেকে পুরনো and সব থেকে বড় ব্যাংক ইন ইন্ডিয়া। 200 বছর আগেকার হিস্ট্রি এদের আছে and it is continuing. টোটাল মার্কেট ক্যাপ 5,06,828। কারেন্ট যে প্রাইস এটা হচ্ছে 568 and 52 হাইয়ের যেটা হয়েছিল সেটার থেকে এখন it is trading at 10% below that price. লাস্ট 5 দিনে এটা 9% ডাউনওয়ার্ড ট্রেন্ডে এসছে অ্যান্ড কালকের থেকে আজকে এটা অলমোস্ট 1% ডাউনওয়ার্ড প্রাইসে ট্রেড করছে আজকে। 52 উইক লো থেকে এটা 14% অ্যাবাউট ট্রেড করছে। আর আমার যেটা এখন মনে হচ্ছে, আমি দেখাবো চার্ট প্যাটার্নে, এটা আর একটু কিছু নিচের দিকে যেতে পারে, কারণ তার যেটা সাপোর্ট দেখা যাচ্ছে আর একটু নিচের দিকে আছে, তো আর কতটা যেতে পারে সেটা আমরা দেখে নেব। প্রোমোটার হোল্ডিং খুব ভালো, 57.5, stock P is 7.58. It is one of the lowest for the banks that is there, list of banks যেটা এদের peer company আছে। and আমরা যদি এটা median P সঙ্গে দেখে নিই, last 5 years median P সঙ্গে যদি compare করে দেখে নিই, তো এটা হচ্ছে 13, that is for the last 5 years and it is below that। আর আমরা যদি last 6 months এর দেখে নিই, তো last 6 months এর P average median P 9.9, current P is less than that। তো এটা ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি। আর আমরা যদি কোয়ার্টারলি রেজাল্টস ডাইরেক্টলি চলে যাই, তো দেখবো জুন কোয়ার্টারে 2023 তে জুন কোয়ার্টারে যে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে সেটা ইজ দে হ্যাভ জেনারেটেড হাইয়েস্ট এভার রেভিনিউ ফ্রম দ্য লাস্ট ইয়ার জুন 2022 এর কোয়ার্টার থেকে ইট হ্যাজ ইনক্রিজড বাই 32%, প্রফিট বিফোর ট্যাক্স ইজ ইনক্রিজড বাই 146% and similarly net profit also increased by 146%। আমরা যদি ডাইরেক্টলি দেখে নিই এখানকার যে নেট প্রফিট যেটা হয়েছে, নেট প্রফিট যদি কম্পেয়ার করি 19,094 crore, এটা আমরা দেখব এটা ফুল ইয়ার মার্চ 2020 তে যেটা ফুল ইয়ারে ওদের যেটা নেট প্রফিট হয়েছিল সেটা ইজ ইকুয়াল টু 1 কোয়ার্টার। তো ইট ইজ মুভিং ইন এ ভেরি পজিটিভ ডাইরেকশন আমার যেটা মনে হয়। অ্যান্ড এটা কিছু তার ডিটেলস যেটা দেখা যাচ্ছে একটা ভালো ডাইরেকশনে, ভালো রেজাল্ট দে হ্যাভ শোন ইন দ্য কারেন্ট কোয়ার্টার। In spite of that, আমার যেটা মনে হচ্ছে because of the operator gain, they are moving in the other direction to accumulate the stock and এর থেকে একটা উপর দিকে একটা ট্রেন্ড মুভমেন্ট আমার মনে হচ্ছে দেখা যাবে। তো চলুন এবার দেখে নিই টেকনিক্যাল চার্ট প্যাটার্নে কি দেখা যাচ্ছে। টেকনিক্যাল চার্ট প্যাটার্নে আমি কিছু প্রাইস ব্যান্ড এখানে মার্ক করে রেখেছি। এটা হচ্ছে সাপোর্ট লেভেল আর এটা রেজিস্ট্যান্স লেভেল। আমি যদি দেখে নিই এটা ইট ইজ অ্যারাউন্ড 2%, আমি একটা ব্যান্ড ক্রিয়েট করে রেখেছি অ্যান্ড দিস আই থিঙ্ক উড বি দ্য প্রাইস এটা যেটা রেসপেক্ট করবে। এখানে যদি উপরে একটা প্রাইস ব্যান্ড যদি আমি ড্র করে নিই, তো আমি দেখবো দ্য কারেন্ট স্টক হ্যাজ ফর্মড অ্যান ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, দুটো শোল্ডার, লেফট শোল্ডার দেন আ হেড, অ্যান্ড রাইট নাও ইট ইজ ফর্মিং আ one more shoulder that is in formation। আমার যেটা মনে হচ্ছে it will respect this position 557 এর যে লেভেল আছে এটাকে রেসপেক্ট করবে, 555 থেকে 543 এইটাকে রেসপেক্ট করবে। অ্যান্ড আমরা যদি লাস্ট 3-4 দিনে যদি দেখে নিই it has formed a 3 black crow ইন্ডিকেটর। এটাও একটা ইন্ডিকেটর যে চার্ট প্যাটার্ন যেটা ফর্ম করেছে 3 black crow ইন্ডিকেটরও ফর্ম করেছে। অ্যান্ড আই থিঙ্ক এটা আরেকটু মুভ করে ডাউনওয়ার্ড ডাইরেকশনে কিংবা কনসলিডেশন ফেজে থাকবে আর কিছুদিনের জন্য। তো আই উইল ওয়েট ফর অ্যানাদার 1 or 2 days। অ্যান্ড এটা দেখুন এই একটা প্যাটার্ন যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। অ্যান্ড এই প্যাটার্ন থেকে আমি যদি একটা আপওয়ার্ড মুভমেন্ট এর ডেপথ যদি নিয়ে নিই, এই ডেপথটা যদি দিস ডেপথ ইজ সেম অ্যাজ মাই হেড এন্ড শোল্ডার প্যাটার্ন অ্যান্ড যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ডেপথটা সেম হচ্ছে। আর আমি যদি নেকলাইনের উপর পুট করে দিই, তো আমি দেখবো এখন কারেন্ট প্রাইস থেকে আমি যদি এই কারেন্ট প্রাইসে কালকে যদি কিনে রাখি, তো এখান থেকে আমি দেখবো 30% একটা গেন। আমি একটা ওয়েট করব এই লেভেলে আসার পর্যন্ত, এই লেভেল পর্যন্ত আমার মনে হচ্ছে এই লেভেল পর্যন্ত আসতে পারে। আর কদিন আমি ওয়েট করব, এখান থেকে যদি আমি ট্রেড করি এখান থেকে অ্যারাউন্ড
30-35% একটা গেইন আমি দেখতে পারবো এখান থেকে। একটা টার্গেট হতে পারে এখান থেকে, টার্গেট 35% একটা গেইন হতে পারে, 32%, 33%। অ্যান্ড কম সময়ের মধ্যে আপনি যদি দেখেন তো এইখান থেকেও আপনারা একটা কম সময়ের মধ্যে একটা 10% গেইন আপনারা করতে পারেন। কারেন্টলি আপনি যদি এখন কারেন্ট প্রাইস যদি কিনে দেখেন তো অলমোস্ট 10% একটা প্রফিট আপনারা গেইন করতে পারেন এখান থেকে। তো দ্যাট উড বি এ গুড ওয়ান। 9-10% একটা গেইন দেখা যাবে এখান এই প্রাইস পয়েন্ট থেকে। তো দ্যাট ইজ এ গুড পার্সেন্টেজ আই থিঙ্ক। অ্যান্ড এটা করার জন্য আমার মনে হয় না এক মাসে বেশি লাগবে। অ্যান্ড 32% যদি আপনার 1 ইয়ারও লাগে তো আই উড থিঙ্ক দ্যাট ইট ইজ এ ভেরি নাইস গেইন। প্রফিট একটা ভালো গেইন হবে আপনাদের ক্যাপিটালে উইদিন আ স্প্যান অফ 1 ইয়ার। আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি একটা অপরচুনিটি নিয়ে এসেছি, এই মান্থ এন্ডে যতগুলো সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হবে, ঋদ্ধিমান টেক চ্যানেলে যে আপনাদের যে চ্যানেল, সেই চ্যানেলে যতগুলো সাবস্ক্রাইবার হবে সেই সব চ্যানেলের সাবস্ক্রাইবার্সদের আমি একটা গিফট অ্যাওয়ে একটা দেওয়ার প্ল্যান করছি এই মান্থ এন্ডে। 31 অগস্টের মধ্যে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য এই অপরচুনিটি থাকবে। বেশি করে আপনারা যারা দেখছেন চ্যানেল, যারা দেখছেন ভিডিও, তারা সাবস্ক্রাইব করুন অ্যান্ড এই অপরচুনিটি মিস করবেন না। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।